হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আসতে চলেছে দোল পূর্ণিমা। তো আগাম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের, আমার সমস্ত ভিউয়ার্সদের। তোমাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এই দোলের দিনটা তোমরা খুব আনন্দ করো। আনন্দময় হোক তোমাদের জীবন, রঙিন হয়ে উঠুক তোমাদের সোল, তোমাদের মন, তোমাদের অন্তরাত্মা, সব কিছুই রঙিন হয়ে উঠুক, রং লাগুক সবার মনে। এই কামনা নিয়েই আমি আমার আজকের রিডিং শুরু করব। এবং আজকের রিডিংটা আমার করারও এটাই ইচ্ছা আছে যে এই দোল পূর্ণিমা তোমাদের প্রেমজ জীবনে, মানে তোমাদের লাভ লাইফে বা তোমাদের ভালোবাসার মানুষের মনে কি এফেক্ট ফেলতে চলেছে, আমার আজকের রিডিংটা কিন্তু সেটাই। রিডিং শুরু করার আগে একটা ছোট্ট কনভারসেশন বলে আমি আমার রিডিংটা শুরু করব। ভীষণ সুইট একটা কনভারসেশন, এবং এটা শ্রীকৃষ্ণ এবং রাধিকার মধ্যে হয়েছিল। এটা পুরাণে আছে, সেখান থেকে আমি বলার চেষ্টা করছি, তুলে ধরছি। কেন কি এটা আমার ভাল লাগে, যে আমি বলছি, আমি জানি না তোমাদের শুনতে কতটা ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে, বাট বলতে এটা আমার আরও বেশি ভালো লাগে। আমি তাই বলছি আমার মনের খুশির জন্য। তো একবার শ্রীকৃষ্ণ এবং রাধা ওনারা বসে আছেন। তো রাধিকা বলছেন যে, হে কৃষ্ণ, আমি তোমার কোথায় অবস্থান করি, আমি তোমার কোন জায়গায় আমি অবস্থান করছি, কতটা গুরুত্ব তোমার জীবনে। উনি এটাই অ্যাকচুয়ালি জানতে চেয়েছিলেন। কেন কি আমরা যাদেরকে ভালোবাসি, আমাদের সবসময় এটা মনে হয় তার জীবনে আমার গুরুত্ব কতটা, হ্যাঁ, এটা মনেই হয়। তো রাধারও মনে হয়েছিল, তিনি জিজ্ঞাসা করলেন। তো শ্রীকৃষ্ণ বললেন, হে রাধা, তুমি আমার মন প্রাণ, আমার সোল, আমার সর্বস্ব জুড়ে তুমি আছো, সমস্ত কিছু জুড়ে তুমি আছো, হ্যাঁ, আমার হৃদয়, আমার মন, আমার সোল, সব কিছু জুড়ে তুমি, শুধু তুমি। যার জন্য তো আমি সর্বদা বলি রাধে রাধে, রাধে রাধে, তুমি। তো রাধিকা তো শুনলেন এবং ভীষণ খুশি হলেন। স্বাভাবিক, কেউ যদি বলে তুমি আমার সর্বস্ব জুড়ে আছো, মনের মানুষ যদি বলে, তাহলে তো ভীষণ আনন্দ হয়। তো রাধিকারও খুব আনন্দ হয়েছে। এবার উনি জিজ্ঞাসা করছেন, ঠিক আছে, আমি তো তোমার সর্বস্ব জুড়ে আছি, তাহলে বলো আমার প্রাণপ্রিয়, আমার সখা, এমন একটা জায়গা বলো যেখানে আমি নেই, এমন একটা জায়গা বলো। তো এটা তো ভারী কঠিন কোশ্চেন হয়ে গেল শ্রীকৃষ্ণের জন্য। রাধা নেই এমন কোন জায়গা হতে পারে? রাধা তো সর্বত্র, সব জায়গায় বিরাজমান। রাধা অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের শক্তিই ছিলেন রাধা, হ্যাঁ, রাধার শক্তিতেই তিনি শক্তি পেতেন। তো এ কথা শুনে শ্রীকৃষ্ণ তো ভীষণ প্রবলেমে পড়ে গেলেন, কিন্তু উনি খুব চিন্তা করলেন। উনি ভীষণ বুদ্ধিমান ছিলেন, হ্যাঁ। তো উনি চিন্তা করে বললেন, হ্যাঁ, পেয়েছি, এইবার আমি পেয়েছি। তো এই কথা তখন রাধিকা তো ভীষণ ভাবছেন যে কি উত্তর দেবেন, শ্রীকৃষ্ণ কি এমন উত্তর দেবেন, কোন জায়গাটাতে আমি নেই। তখন এবার শ্রীকৃষ্ণ বলছেন, একটি জায়গা আছে রাধা, একটি জায়গা আছে যেখানে তুমি নেই। তখন রাধিকা বললেন, বলো কোথায় আমি নেই? তখন শ্রীকৃষ্ণ বলছেন, আমার ভাগ্যে, একমাত্র আমার ভাগ্যে তুমি নেই, বাকি সর্বত্র তুমি আছো। আমার হৃদয়, সোল, আত্মা সর্বত্র জুড়ে, এই পৃথিবীর সর্ব জায়গায় আমি শুধুই তোমাকে দেখতে পাই, কিন্তু আমার ভাগ্যে তুমি নেই, ওই একটি জায়গা যেখানে তুমি নেই। তো ভীষণ ভালো লাগে আমার এই ছোট্ট কনভারসেশন। হোলি বা বলো বসন্ত উৎসব, দোল, এটা প্রেমের উৎসব। তো এত সুন্দর প্রেমময় কনভারসেশন বোধহয় আর হয় না, তাই এইটুকু তুলে ধরলাম। চলো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার আমি রিডিংয়ে চলে যাব। দেখব যে এই দোল পূর্ণিমা
এই দোল পূর্ণিমা তোমার মনের মানুষ যিনি আছেন তার মধ্যে কি পরিবর্তন আনতে চলেছে, কোন এনার্জি শিফটিং হতে চলেছে এই দোল পূর্ণিমা তার মনের, তার এনার্জিতে কি শিফটিং আনতে চলেছে। চলো শোনো গো বনমালী, ভাঙবো তোমার চাতুরালি, আবির মাখায়ে দেব চাঁদ বদনে, আবির মাখায়ে দেব চাঁদ বদনে, আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে। দেখো দেখো কি দেখাচ্ছেন ইউনিভার্স, অ্যাঞ্জেল, ম্যান হোল্ডিং আ হার্ট, হ্যাঁ হৃদয়। তো হৃদয়ের কথা বলছিলাম বন্ধুরা, দেখো হৃদয়ের কার্ডই চলে এসছে। তোমাদের মনের মানুষ তার হৃদয়টাই হোল্ড করে রেখেছেন তোমাদের জন্য। দেখো তো এই এনার্জিতে উনি আছেনও, এখনও আছেন, এবং এই পূর্ণিমাতেও এই এনার্জিটাই কিন্তু থাকতে চলেছে। তিনি তার হার্ট হোল্ড করে রেখেছেন, তিনি তার হৃদয় কাউকে দিতে চান না, শুধু তোমার জন্যই তিনি রেখে দিয়েছেন। যদি তোমার এই ভুল ধারণা থাকে যে তার হৃদয় অন্য কেউ বসবাস করছে, তাহলে সেটা ভুল। ঠিক যেমন রাধা মা উনি কিন্তু অভিমান করতেন। আচ্ছা, খুব পজিটিভ কার্ড, 7 চক্রা আর্কএঞ্জেল ইউরিয়েল। 7 চক্রা অর্থাৎ ক্রাউন চক্রা অর্থাৎ উপলব্ধি, রিয়েলাইজেশন, বুঝতে পারা। তোমার এই যে পূর্ণিমা, এই পূর্ণিমা তোমার যে পার্টনার, মনের মানুষ যাই বলো, যাকে চিন্তা করে তুমি রিডিংটা দেখছো, তার ক্রাউন চক্রা কিন্তু ওপেন হতে চলেছে। তিনি অনেক কিছু এই পূর্ণিমা তাকে আরও 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 মানে ফোর্স করবে, বা এমন কিছু পরিস্থিতি তার সামনে সৃষ্টি করবে যাতে তিনি তোমাকে আরও বুঝতে পারেন, আরও উপলব্ধি করতে পারেন। তোমার মনের গভীরতা বা তোমার ভালোবাসার গভীরতা তিনি যেন উপলব্ধি করতে পারেন। হ্যাঁ, সেই জন্য সেই পথটা ইউনিভার্স কিন্তু আরও প্রশস্ত করছে। তার ক্রাউন চক্রা কিন্তু ওপেন হচ্ছে ইউনিভার্স এবং অ্যাঞ্জেলের সহায়তায়। অবশ্যই এখানে কারোর এজ হতে পারে 41, কারোর এজ হতে পারে 45। ওকে, এখানে 5 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 9 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আর কোন এনার্জিতে আসতে চলেছেন আমার ভিউয়ার্সের মনের মানুষ, আর কোন এনার্জিতে আসতে চলেছেন, কোন এনার্জিতে আসতে চলেছেন আমার ভিউয়ার্সের মনের মানুষ, আর কোন এনার্জিতে আসতে চলেছেন আমার ভিউয়ার্সের মনের মানুষ। কন্ট্রাক্ট, ইনি ফিল করছেন যে তোমার সাথে ওনার একটা সোল কন্ট্রাক্ট রয়েছে। উনি উপর থেকে, আমরা যখন এই পৃথিবীতে আসি, আমাদের যিনি মনের মানুষ থাকেন তার সাথে আমরা কন্ট্রাক্ট সাইন করেই আসি যে এই মানুষটির সাথেই আমাদের পথ চলা থাকবে। তো সেই কন্ট্রাক্ট, সোল কন্ট্রাক্ট উনি ফিল করেন তোমার সাথে, এবং সেটা উনি আরও বেশি করে ফিল করবেন, কারণ ওনার ক্রাউন চক্রা ওপেন হচ্ছে। তো যখন ওপেন হচ্ছে তখন উনি কিন্তু আরও বেশি করে সেটা ফিল করবেন যে হ্যাঁ, ওর সাথে আমার একটা সোল টু সোল কানেকশান আছে, কন্ট্রাক্ট আছে। ঈশ্বর সেই কন্ট্রাক্ট করে পাঠিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে কারোর জন্য না ম্যারেজ হতে পারে, মানে ম্যারেজের চিন্তাভাবনা করতে পারেন, বা যেহেতু ওনার ক্রাউন চক্রা ওপেন হচ্ছে, উনি বুঝতে শুরু করছেন, তো ম্যারেজের জন্য কেউ প্রিপেয়ার হতে পারেন যে হ্যাঁ, আমি এই মানুষটিকেই ম্যারেজ করব ভবিষ্যতে। তার জন্য একটা মনের প্রস্তুতি, 3Dতে উনি কতটা দেখাবেন সেটা বড় কথা নয়, মনের প্রস্তুতি উনি কিন্তু নিচ্ছেন, অলরেডি নিচ্ছেন। ম্যান হোল্ডিং আ হার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স। এই ফুল মুন, এই পূর্ণিমা কি এনার্জি শিফটিং হচ্ছে। ওমেন হোল্ডিং আ কয়েন, উনি তোমার মূল্য বুঝতে পারছেন, আর কিচ্ছু নয়। দেখো এখানে ওমেন হোল্ডিং আ হার্ট, ও মাই গড। দেখো ম্যান হোল্ডিং আ হার্ট, ওম্যান হোল্ডিং আ হার্ট। উনি বুঝতে পেরেছেন যে এটাই আমার ডিভাইন কাউন্টার পার্ট। তুমি যার জন্য দেখছো বন্ধুরা,
সেই তোমার ডিভাইন কাউন্টার পার্ট। হ্যাঁ, ইনি তোমার সাথে কোন মানে অবস্থায় আছেন, কোন স্ট্যাটাসে আছেন সেটা বড় কথা নয়, কিন্তু কিছু কিছু মানুষের সাথে আমাদের সোল কানেকশান থাকে। তো তোমার এই মানুষটি কিন্তু সেই মানুষ যার সাথে তোমার সোল টু সোল কন্ট্রাক্ট রয়েছে, 5D লেভেলে তোমরা কানেক্টেড। হ্যাঁ, কাউন্টার পার্ট, রিয়েল কাউন্টার পার্ট। ওকে, সুন্দর এনার্জি। এবং ওম্যান হোল্ডিং আ কয়েন, উনি দেখছেন যে তোমরা ভীষণ গ্রাউন্ডেড একজন পার্সন, এবং তোমরা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী, মানে শালিনী বা শালি যাই বলো, জেন্ডার বেসিস যাই হোক, এবং তোমরা আর্ন করো, অবশ্যই নিজেরা আর্ন করো, এরকম কোনো মানুষ হতে পারো তোমরা। এবং তোমরা তোমাদের ফ্যামিলি লাইফে, মানে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোকে খুব সুন্দর মেনটেন করতে পারো, যেটা ওনার খুব ভালো লাগে। ওকে, তো উনি এই এনার্জিতে আসতে চলেছেন এই পূর্ণিমায়। অলরেডি সেটা স্টার্ট হয়ে গেছে, সেই এনার্জিটা শিফটিং স্টার্ট হয়ে গেছে ওনার মধ্যে। ওকে, চলো এবার আমি দেখে নেব যে পূর্ণিমায় উনি তোমাকে নিয়ে কী ফিল করবেন, কী ফিলিংস থাকবে ওনার, কী ফিলিংস থাকছে ওনার। থ্যাংক ইউ। কী ফিলিংস থাকবে ওনার এই পূর্ণিমায়, দোল পূর্ণিমা। মনের মানুষের কী ফিলিংস থাকবে আমার ভিউয়ার্সের প্রতি, মনের মানুষের কী ফিলিংস থাকবে, মনের মানুষের কী ফিলিংস থাকবে, কী ফিলিংস থাকবে, কী ফিলিংস থাকবে মনের মানুষের আমার ভিউয়ার্সের প্রতি, কী ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কী ফিলিংস দেখো, একটা তুলতে গেছিলাম, দুটো চলে এসছে। কী ফিলিংস থাকবে মনের মানুষের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস, 7 অফ পেন্টিকলস। আচ্ছা আচ্ছা, দেখো বন্ধুরা, এখানে যে এনার্জিটা উঠে এসছে, এই এনার্জিটা এই রিডিংয়ে বারবারই ওঠে, নাইট অফ পেন্টিকলস। এই তোমাদের যিনি মানে মনের মানুষ আছেন না, কেন যে এই রিডিংটা, এই কার্ডটা বেরিয়েই আসে, ইনি সবসময় ওনার মধ্যে একটা ডিলে রয়েছে। উনি ফিল তো এত কিছু করেন, কিন্তু একটা ডিলে, মানে উনি চান খুব ধীরে সুস্থে পা ফেলবো এবং সম্পর্কটা একটা সময় গিয়ে স্টেবল হবে, ধীরে সুস্থে পা ফেলবো, একটা সময় গিয়ে পরিণতি পাবে, পূর্ণতা পাবে। উনি চান খুব স্লো বাট স্টেবল কানেকশন, এবং সেটার জন্য উনি ধৈর্য ধরবেন, এখনও উনি ধৈর্য ধরছেন। হোলির মানে ওই দোল, এই পূর্ণিমাতেও উনি ধৈর্য ধরার এনার্জিতেই থাকছেন, এবং এই সম্পর্কটা নিয়ে ভবিষ্যতে উনি কী কী করবেন সেটা নিয়ে ওনার কিছু স্বপ্ন আছে। উনি হয়তো সেই স্বপ্নটা সেই স্বপ্ন নিয়ে সারাদিন মানে বিভোর থাকবেন সেই স্বপ্নের মধ্যে, কেন কি উনি অসম্ভব ধৈর্য ধরছেন, ধৈর্য রাখছেন, এবং এই সম্পর্কটা যাতে খুব স্ট্রং হয় সেটার জন্য উনি পুরোপুরি চেষ্টা করবেন মনের দিক থেকে। ইনি তোমার দিকে, যদি তোমাদের মধ্যে কোনো কনফ্লিক্ট হয়ে থাকে, কোনো অশান্তি, গণ্ডগোল বা নো কন্ট্যাক্ট জোনে তোমরা থেকে থাকো না, ইনি না শান্তির হাত কিন্তু বাড়াবেন। ইনি পিস খুঁজছেন, এনার জীবনে শান্তির অভাব আছে, ইনি যেখানেই থাকুন এনার জীবনে শান্তির বড় অভাব, এবং ইনি শান্তি চাইছেন, এবং উনি বুঝতে পেরেছেন যে শান্তির যে পথটা, শান্তির যে রাস্তাটা, সেই খেয়াটা তোমার পাড়ে এসেই এই তরিটাকে রাখবে। উনি দেখো, এই তরিটা উনি ভাসিয়ে তো দিয়েছেন, কিন্তু এই তরিটা তোমার পাড়ে এসেই লাগবে, কেন কি তুমি সেই পাড় যেখানে উনি শান্তি মানে পান, ওনার অন্তর সোল, ওনার সোল যেখানে শান্তি পায়, এটা সেইখানেই এসে থামবে এই তরিটা, তিনি বুঝতে পেরেছেন। আচ্ছা, উনি ক্লিয়ার কিছু কমিউনিকেশন করতে চান। আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন, কেন কি কিং অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেকে দেখো এখানে 4 অফ সোর্স, এটা রিভার্সে এসছে, এটা এরম এসছে।
4 অফ সোর্স মানে এটা তোমাদের জন্য খুব পজিটিভ। 4 অফ সোর্স মানে ইনঅ্যাক্টিভ, মানে আমি কোনো অ্যাকশান নিচ্ছি না, আমি ভাবছি, আমি ঈশ্বরের কাছে হয়তো প্রে করছি, আমি স্বপ্ন দেখছি তাকে নিয়ে, কিন্তু আমি কাজ কিছু করছি না। বাট এটা দেখো রিভার্সে এসছে, মানে এই মানুষটি আবার দেখো তার সাথে এসছে দেখো কিং অফ ওয়ান্ডস, অর্থাৎ অ্যাক্টিভ। দেখো মানুষটা কতটা অ্যাক্টিভলি এগোচ্ছে। তো ইনি কিন্তু তোমাদের দিকে আস্তে 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 খুব প্যাশনেট ফিল করছেন এবং উনি অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন, উনি সাহস জোগাড় করছে। দেখো এখানেও কিন্তু স্ট্রেংথের কার্ড, তোমাদের দিকে অ্যাকশন নেওয়ার জন্য উনি কিন্তু সাহস সঞ্চয় করছেন, ওনার মধ্যে উদ্যম রয়েছে, উনি খুব প্যাশনেট তোমাদের প্রতি এবং উনি আসারই চেষ্টা করছেন, এবং উনি এই বসন্ত উৎসবের দিনটাতে ওনার এরকমই এনার্জি থাকবে যে আমি ওর দিকে অ্যাকশন নেব, আমি অ্যাকশন নেব। হ্যাঁ, কেউ কেউ হয়তো কিছু বলতেও পারে এই দিনে তোমাদেরকে। হ্যাঁ, তো যেহেতু উনি ওই অ্যাক্টিভনেসে আসছেন আর ইনঅ্যাক্টিভ থাকছেন না, সারেন্ডার মুড থেকে উনি বেরিয়ে আসছেন, সেই জন্য বলছি কেউ কেউ তো তোমাদের কারোর পার্টনার তোমাদের কিছু বলতেও পারে। ওকে, আমি আরও দেখব যে ইনি কোন এনার্জিতে। থ্যাংক ইউ। বসন্ত উৎসবের দিনে আমার ভিউয়ার্সের মনের মানুষের ফিলিংস কী থাকবে? 2 অফ কাপস। দেখো 2 অফ কাপস মিনস কি জানো, তোমরা এক পেজে আছোই, এবং উনি সেটা অনুধাবন করছেন, উনি উপলব্ধি করছেন যে তোমরা একই পেজে আছো, একই সাথে আছো, এরকমভাবেই হাত ধরেই তোমরা আছো। এইটা হচ্ছে সোল, তোমাদের সোল এভাবে হাত ধর, তোমাদের সোলকে ধরে আছো। এটা হয়তো 3Dতে সবার জন্য যে 3Dতেই তোমরা হাত ধরে আছো তাই নয়, 5D লেভেলে তোমরা হাত ধরেই আছো, তোমাদের সোলকে কিন্তু ধরেই আছে। হ্যাঁ, তো কারোর ক্ষেত্রে এটা একটা সোলমেট কানেকশন। দেখো 2 অফ কাপস, তো ওই দিনটা দেখো এটা কত কালারিং, দেখো এই 2 অফ কাপসটা। তো বসন্ত উৎসবের দিন ওনার মনেও কিন্তু এরকমই রং থাকবে তোমাদের জন্য। উনি চাইবেন এক পেজে তোমরা আসো, তার জন্য উনি কিছু করতেও পারেন, উনি কিছু প্রকাশও করতে পারেন যে হ্যাঁ আমি এক পেজে আসতে চাই, এটা উনি প্রকাশও করতে পারেন। কোনো একটা মেসেজ, কোনো একটা কল, হয়তো সেটা বড় কিছু হবে না, কিন্তু ছোট কিছু হলেও সেটার মধ্যে একটা আভাস থাকবে যে উনি তোমাকে ফিল করছেন বা উনি তোমাকে চাইছেন নিজের জীবনে। হ্যাঁ, এখানে মাস্কুলাইনরাই এগোবে আমি দেখতে পাচ্ছি, ফেমিনাইন তো ওয়েট করছে, ফেমিনাইন তো পিসকে চুজ করেছে, মাস্কুলাইনরা আসবে। ফেমিনাইনের যে ডিজায়ারগুলো সেটা মাস্কুলাইন পূরণ করবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আর কোন এনার্জিতে আসতে চলেছে আমার ভিউয়ার্সের মনের মানুষ, আর কোন এনার্জিতে আসতে চলেছে? মাই গড, আজকে কি হয়েছে? ওখানে এলো ওম্যান হোল্ডিং আ হার্ট, এখানে এই যে ম্যান হোল্ডিং, হ্যাঁ এখানে এসেছিল জোড়া ওম্যান এবং ম্যান হোল্ডিং আ হার্ট। দেখো আজকে যারা রিডিং দেখছো, ইনি তোমার কাউন্টার পার্ট। দেখো কিং অফ কাপস, কুইন অফ কাপস একসাথে, দেখো এতগুলো কার্ড আমি শাফেল করছি, তোমাদের সামনেই ঝরে পড়লো। কিং অফ কাপস, কুইন অফ কাপস, মানে আমার আর বলার অপেক্ষা রাখছেই না যে তোমরা কাউন্টার পার্ট, তোমরা রিয়েল, এবং তোমাদের কন্ট্রাক্ট সাইন আছে। যদি আজকের মনে করছো যে সে কোথাও চলে গেছে, সে দূরে চলে গেছে, সে তোমাকে বুঝছে না, নো কন্ট্যাক্টে চলে গেছো, বা কারোর জন্য সে অন্য জায়গায় ম্যারেড, এটাও হতে পারে, এটা ম্যাটারই করে না। তোমরা অ্যাকচুয়াল কাউন্টার পার্ট, তোমাদের সোল কাকে চাইছে সেটা দেখো, তার সোল তোমায় চাইছে, তোমার সোল তাকে চাইছে। এখানে সোল কি চাইছে দেখো, তোমরা 3Dতে কোন স্ট্যাটাসে বিলং করছো সেটা বড় কথা নয়, বড় কথা তোমাদের সোল টু সোল কি চাইছে। তো ইউনিভার্সের দ্বারা এটা গ্র্যান্টেড যে তোমরাই পিওর কাউন্টার পার্ট। দেখো একবার নয় দুবার কনফার্মেশন, একবার নয় দুবার, কিং অফ কাপস, কুইন অফ কাপস। তো আমার আর কিছু বলার নেই, এবার আমি তার কিছু হিডেন সিক্রেট হার্টের দেখে নেব, তার কিছু হার্টের হিডেন সিক্রেট দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ।
Thank you universe, thank you angel, thank you, hearted hidden secret, heartset hidden secret, heartset hidden secret, আমার ভিউয়ার্সের মনের মানুষের হার্টসের হিডেন সিক্রেট, আমার ভিউয়ার্সের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট, ভিউয়ার্সের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট, হার্টসের হিডেন সিক্রেট, হার্টসের হিডেন সিক্রেট, এখানে এই কার্ডটাকে আমি দেখাচ্ছি না, কার্ডটা একটু প্রবলেমেটিক আছে, হয়তো রেস্ট্রিকশন এসে যেতে পারে। এখানে না তোমার বা তার কারোর জীবনে অপশান ছিল। অপশান বলতে উনি কীরকম, মানে আমি এটাই বলছি, মানে এই অপশানটা ওরকম নয় যে সেটাও একটা কোনো বিশাল কোনো ডিপ কানেকশান, সেটা নয়, মানে মাল্টিপল চয়েস, মাল্টিপল মানুষের সাথে কথা বলা, টাইম স্পেন্ড করা, জাস্ট ওইটুকুই, ব্যাস, তারপর শেষ সব কিছু, আবার অন্য কারোর সাথে এরকম মানে এখানে হয় তুমি বা তোমার মানুষটি। আমার মনে হয় এখানে আমার ভিউয়ার্সের এনার্জি আমি পিক করি, আমি জানি তাদেরকে, এটা মনে হয় তোমার মনের মানুষেরই এনার্জি ছিল, তার জন্য হয়তো ওনার বর্তমানে রিগ্রেট রয়েছে যে উনি এইরকম কিছু করেছিলেন না, নন কমিটেড, শুধুমাত্র সেক্সুয়াল এনার্জি এক্সচেঞ্জ করা, এই জিনিসগুলো কিন্তু হয়তো উনি করতেন, যেটার জন্য এখন হয়তো ওনার রিগ্রেট আছে, না তো তিনি ওই এনার্জিতে আসতেন না। এই জন্য ওনার ক্রাউন চাকরা ওপেন হয়েছে, উনি বুঝতে পেরেছেন যে এইগুলো করে করে উনি ওনার আসল জীবনের যিনি কাউন্টার পার্ট, অ্যাকচুয়াল কাউন্টার পার্ট, উনি তাকেই হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, এটা উনি মনে করছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও পসিবিলিটিস, অ্যাডভেঞ্চার, রিস্ক। উনি বুঝতে পারছেন এই সম্পর্কটাতে রিস্ক আছে এবং উনি রিস্ক নিতেও চান, উনি রিস্ক নিতে চান তোমার সাথে সম্পর্কে। উনি রিস্ক, হয়তো তোমরা ওনাকে ট্রাস্ট করছো না, কেন কি এই কার্ডটা আমাকে, এই লুস্টিংয়ের কার্ডটা আমাকে এটাই বোঝাচ্ছে যে তোমরা হয়তো ওনাকে ট্রাস্ট করতে পারছো না, কেন কি উনি এমনই কিছু নমুনা জীবনে রেখেছেন যার জন্য হয়তো তোমরা ট্রাস্ট করতে পারছো না। বাট উনি কিন্তু পসিবিলিটিস দেখতে পাচ্ছেন এই সম্পর্কে। হ্যাঁ, ওনার মনে হচ্ছে এখানে কিছু হতে পারে। হ্যাঁ, এটা মানে নট এন্ডিং একটা স্টোরি। হ্যাঁ, এখানে এখনও কিছু গল্প বাকি আছে, অনেক পসিবিলিটিস উনি এই সম্পর্কে দেখতে পাচ্ছেন। ওনার মনে হয় যে রিস্ক নিতে হলে আমি নেব, বাট এই সম্পর্কে এখনও কিছু আছে বাকি। ওকে, আরও দেখে নেব যে হার্টের হিডেন সিক্রেট, ভিউয়ার্সের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট, হিলিং, রিয়েলাইজেশন। দেখো, রিয়েলাইজিং, পিউরিফাইং, ক্লিনজিং, হিলিং। এই মানুষটা নিজেকে হিল করছে, হ্যাঁ, ক্লিন করছে। এনার যে এই যে ভুলভাল পাস্টগুলো, যে ভুলভাল কাজগুলো উনি করে ফেলেছেন, সেখানে উনি কিন্তু নিজেকে হিল করছেন এবং ক্লিন করছেন। এনার পাস্ট, এনার ভুল যে অতীতগুলো ছিল সেটাকে উনি কিন্তু ক্লিন করছেন এবং উনি নিজেকে হিল করছেন। তোমার কাছে আসতে চাইছেন, তো তোমার যোগ্য হয়েই উনি আসতে চাইছেন তোমার কাছে, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর খুব কম মানুষের জন্য যে হয়তো তুমি এরকম করেছিলে, তো সেটা উনি ভাবছেন যে হিল হয়ে আবারও তুমি যেন ওনার জীবনে ফিরে আসো। খুব কম মানুষের, 20% মানুষ যারা এখানে আছো, যারা এইটা তোমাদেরই কিছু, তোমাদেরই হয়তো মাল্টিপল কোনো এরকম মানে এরকম একটা অ্যাডিকশন ছিল, বাট তোমার মানুষটি চান যে তুমি হিল হয়ে তার জীবনে ফিরে আসো। তিনি এখনও তোমাকে কিন্তু হারাতে চান না, তিনি চান যে তুমি হিল হয়ে তার জীবনেই ফিরে আসো। তিনি কিন্তু ফরগিভনেসের জন্য রেডি, তিনি কিন্তু ক্ষমা করতে চান। হ্যাঁ, অল্প কিছু জনের জন্য এই মেসেজটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। লস, গ্রিফ, ডিপ্রেশন। এই মানুষটার জীবনে কিন্তু বর্তমানে উনি লস ফিল করছেন, প্রচুর লস ফিল করছেন। ওনার মনে হচ্ছে ওনার যেন কোনো কিছুই ওনার কন্ট্রোলে নেই, কোনো মানে সব কিছুর মধ্যেই না খুব বেদনা, খুব যন্ত্রণা উনি ফিল করছেন। ডিপ্রেশনে আছেন, দুঃখে আছেন, ডিপ্রেশনে আছেন।
কেন কি তোমরা ওনার সঙ্গে নেই। আর যখন আমাদের কাউন্টার পার্ট আমাদের সাথে থাকে না না, তখন আমরা কিন্তু শক্তি পাই না। আমরা একে অপরের শক্তি, কাউন্টার পার্ট, রিয়েল কাউন্টার পার্ট হচ্ছে কি জানো, একে অপরকে সে শক্তি পাওয়ার এক্সচেঞ্জ করে, ঊর্জা এক্সচেঞ্জ করে। তো সেই কাউন্টার পার্ট, রিয়েল কাউন্টার পার্ট যদি জীবন থেকে হারিয়ে যায়, তখন মানুষ কিন্তু ডিপ্রেশনে চলে যায়, কারণ সে তো শক্তিই পাচ্ছে না। শক্তি দেয় হচ্ছে রিয়েল যে কাউন্টার পার্ট অপোজিট, সে তাকে শক্তি দেয়। তো এটাই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। হার্টের হিডেন সিক্রেট কি বলো? থ্যাংক ইউ। ফ্যান্টাসি, ডে ড্রিমিং, ইমাজিনিং, ফ্যান্টাসাইজ। ইনি প্রচুর কিছু মানে এনার তোমার প্রতি খুব আকর্ষণও আছে, আমি দেখতে পাচ্ছি, যেটা আমার মানে ট্যারোতেও এসেছিল যে উনি আকর্ষিত। কিং অফ ওয়ান্ডস মানে প্যাশনেট এনার্জি। তো এখানে উনি কিন্তু প্রচুর ডে ড্রিমিং করছেন, তোমাকে নিয়ে অনেক কিছু ভাবছেন, অনেক কিছু ফ্যান্টাসাইজ করছেন, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে ওনার, যেটা উনি ফুলফিল করতে চান। এটা ওনার মনের হিডেন মানে আশা, স্বপ্ন, যে ওকে নিয়ে আমি এরকম করব, ওরকম করব, সেরকম করব, সেটা ওনার ডিজায়ার। তো এটা বেরিয়ে এসছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দুটো উঠে এলো, ও মাই গড। কনফেশনস, দেখেছো? রিয়েলাইজেশন, দেখো উনি রিয়েলাইজ করছেন এবং উনি কনফেস করতে চান। দুটো কার্ড দেখো একসাথে হাতে উঠে এলো। আমি তো একটাই বার করতে চেয়েছিলাম, বাট একসাথে। কেন কি আমরা কখন কনফেস করি? যখন আমরা রিয়েলাইজ করি। তো এনার মধ্যে রিয়েলাইজেশন হচ্ছে, হ্যাঁ, ইনি বুঝতে পারছেন, এনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসছে, যে অ্যাকচুয়ালি এই কানেকশানটা নিয়ে ওনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসছে, উনি বুঝতে পারছেন, উনি শিখছেন, এবং উনি কনফেস করতে চান, উনি কোনো মেসেজ করতে চান, মেসেজ করে বা এসে বলে কিছু তো কনফেস করতে চান তোমাদের কাছে। কনফেশনস, ওকে। আর কি হিডেন সিক্রেট? কেমিস্ট্রি এখানেও এসেছিল, কেমিস্ট্রি। থ্যাংক ইউ ইউনিভার্স। হার্টের হিডেন সিক্রেট কি? আমার ভিউয়ার্সদের, মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট বলো। এখানে উইচক্রাফট, দেখো এখানে মানে নেগেটিভ মাইন্ড। এখানে কারোর ক্ষেত্রে কেউ ইয়ে করেছিল, কি বলে, স্পেল করা হয়েছিল, হ্যাঁ। তো এটা উনি যদি মানে যে স্পেল করেছিল, এটা ওনার হার্টের হিডেন সিক্রেট, মানে উনি বুঝতে পারছেন যে কেউ করেছিল। এমনি সম্পর্কটা এভাবে চির খেয়ে যায়নি। একটা সম্পর্ক যখন চির খেয়ে যায়, তখন হতে পারে যে সেটা নিজেদেরই প্রবলেমের জন্য কখনো হয়, আবার কখনো এখানে কোনো স্পেল বা ব্ল্যাক ম্যাজিক এরকমও করা হয়ে থাকতে পারে। তো এখানে উনি ফিল করেন যে কিছু তো কারণ নেগেটিভ মাইন্ডের এফেক্ট পড়েছে হয়তো, বা কেউ স্পেল করেছিল, কেউ উইচক্রাফট করেছিল, যার জন্য এই সম্পর্কটা আজকের এইখানে দাঁড়িয়েছে। সেটা ওনার মনে হয়, এটা ওনার হিডেন সিক্রেট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হার্টের হিডেন সিক্রেট বলো। আবারও দুটো এসছে। সোলমেট অবসেশন, দেখো সোলমেট, আমি ওখানেও কার্ড দেখে 2 অফ কাপস দেখেও আমি বলেছিলাম যে এটা তোমাদের সোলমেট কানেকশান। দেখো সোলমেট, হ্যাঁ, ডিপ লাভ, ইউনিটি কানেকশান উনি ফিল করছেন। সোলমেট কানেকশান, যতই দূরে থাক, যে স্ট্যাটাসেই তোমরা থাকো, উনি ফিল করছেন, কানেকশানটাকে ফিল করছেন। এবং অবসেশন, আদরেশন, অ্যাডিকশান, ইনফ্যাচুয়েশন উনি ফিল করছেন। উনি স্নেহের, দেখো আদর, সবসময় যে আদর করা মানে সেটাকে খারাপ চোখে নেবে না বন্ধুরা। আদর করা মানে একটা মানুষকে অন্তরে ভালোবাসার প্রকাশ, আদর, হ্যাঁ। উনি তোমাকে আলিঙ্গন করতে চান, এটা সহজ সত্যি কথা। উনি তোমাকে আলিঙ্গন করতে চান, উনি তোমাকে ভালোবাসতে চান। উনি মনে করছেন যে তোমার প্রতি ওনার একটা অ্যাডিকশান রয়েছে, এবং যে অ্যাডিকশানটা থেকে উনি কোনোভাবেই বেরোতে পারছেন না। একটা অ্যাডিক্টেড উনি ফিল করেন, কিন্তু সেটা ভীষণ সিক্রেট। এটা হয়তো তোমরাও জানো না যে ওনার তোমার প্রতি এতটা অ্যাডিকশান রয়েছে। এটা ওনার কোনো চোখে মুখে, ব্যক্তিত্বে, কথায়, কোনো কিছুতেই হয়তো সেই রিফ্লেকশন আসেই না, বাট আছে। এটা ওনার হিডেন সিক্রেট, হ্যাঁ। উনি তোমাদেরকে হাগ করতে চান, উনি তোমাদেরকে ভালোবাসতে চান, হ্যাঁ।
তো এখানে এসছে বিগিনিংয়ের কার্ড। ওকে, ট্রাই এগেন, নিউ ডাইরেকশন, স্টার্ট ওভার। দেখো এখানে উনি বিগিনিং চাইছেন। প্রথমেই বলেছিলাম যে পসিবিলিটিস দিয়ে শুরু হয়েছিল, পসিবিলিটিসের কার্ড দিয়ে শুরু হয়েছিল, এবং দেখো এখানেও সেই বিগিনিং। এখানে বিগিনিং, তারপরেই আছে হোপিং, তারপরেই আছে ফাউন্ডেশন। দেখো ফ্যামিলি, উনি একটা ফাউন্ডেশন, একটা স্টেবিলিটি চাইছেন, সিকিউরিটি চাইছেন। এই সম্পর্কটা নিয়ে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন উনি, যে এই মানুষটাই আমার কাউন্টার পার্ট। উনি ফিল করেন একদমই তাই। ওনার হোপ আছে, উনি আশা রেখেছেন এই সম্পর্কে আবারও 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 মানে ফুলে ফলে ভরে উঠবে সম্পর্কটা, এটাই উনি চাইছেন। এবং উনি একটা ট্রাই এগেন, উনি একটা আবারও চেষ্টা করতে চান। হয়তো এই সম্পর্কে উনি অতীতে ফেইলিওর হয়েছেন, বাট উনি আবার চেষ্টা করতে চান, আবার টাইম দিতে চান, আবার এনার্জি দিতে চান, এই সম্পর্কটাকে নতুন করে উনি স্টার্ট করতে চান। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আর কি দেখব? মোটামুটি সবই দেখলাম যে এই বসন্ত উৎসবে ওনার ফিলিংস কি থাকতে পারে, বা উনি কোন এনার্জিতে যেতে চলেছেন। তারপর দেখলাম যে ওনার হিডেন কিছু, হার্টের কিছু কথা, গোপনীয় কিছু কথা, যেটা হয়তো তোমার কাছে উনি স্বীকার করতে হয়তো চান না বা পারেন না, বাট সেটা এখান থেকে বেরিয়ে আসলো। কেন জানি না, আজ আমার রিডিংটা করেও এখনও মনে হচ্ছে যেন কি একটা অপূর্ণ থেকে গেল, কিছু যেন এখনও বলার ছিল। কিছু চ্যানেলিং আসতে চাইছে হয়তো বন্ধুরা, সেগুলো হয়তো আসলে আমি বলবো তোমাদেরকে। আমি যাইনি, আমি যাব না, আমি জানি তুমি সবাইকে দেখাও তুমি খুব ভালো আছো, কিন্তু আমি জানি তুমি ভালো নেই। আমাকে কেউ বলে না তোমার মতন, আহা কি হলো, আহা তোমার কি কষ্ট হলো, তোমার মতন করে এভাবে কেউ বোঝে না, তাই আমি একলা, আমি একা, আমি ফিল করছি তোমার কষ্ট। আমার হৃদয় জুড়ে শুধু তুমি, ভুল বুঝো না, ভুল বুঝো না, শেষ দেখা হবেই, তোমার আমার মিল হবেই, ভালোবাসা আছে, ভালোবাসা থাকবে। মৃত্যুও যদি আসে আমি লড়াই করব, তার কাছ থেকেও ছিনিয়ে নেব তোমায়। আমি জানি তুমি আছো সর্বক্ষেত্রে, সর্বপ্রকারে তুমি আছো আমার পাশে। ভুল বুঝো না, ক্ষমা করে দাও। আমি কিছু করতে পারিনি তোমার জন্য, করার অনেক ছিল। ক্ষমা প্রার্থী।
আচ্ছা, আমার না রিডিংটা করেও আমার যেন মনে হচ্ছিল কি যে বোধহয় কিছু একটা না মানে বেরোতে চাইছে, কিছু একটা আসতে চাইছে। এই মানুষটির না মানে প্রচুর না বলা কথা, ওনার মনে মানে মুখে মানে থ্রোট চাকরাতে প্রচুর কথা আটকে আছে। ওনার বুকে না খুব প্রেশার, ওনার চাপ চাপ ব্যথা হয় হয়তো। ওনার প্রচুর কথা আটকে আছে যেটা ওনার তোমাকে বলার ছিল, কিন্তু কোনো সিচুয়েশান হয়তো বলতে দেয়নি বা বলতে উনি পারেননি, বা উনি হয়তো অ্যাভয়েডই করেছেন, উনি বলেননি, কিন্তু উনি বলতে চেয়েছিলেন। এবং এনার মনে ভীষণ যন্ত্রণা রয়েছে, কিন্তু ইনি সত্যিই একা, লোনলি, রিগ্রেট রয়েছে ওনার মনে, তোমার মানুষটার মনে খুব রিগ্রেট রয়েছে। হতে পারে ওনার জীবনে কোনো অবস্ট্যাকলস এমন রয়েছে যার জন্য উনি হয়তো তোমরা যেটা ডিজার্ভ করো উনি সেটা হয়তো দিতে পারেন না, বাট উনি বারবারই ক্ষমা চেয়েছেন এই চ্যানেলিংয়ের সময় যে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমি ক্ষমা প্রার্থী। বারবারই এটা আমার চ্যানেল হয়েছে। তো তোমরা এনাকে ফরগিভ করো বন্ধুরা, কেন কি ইনি আমার মনে হয় ইনোসেন্ট। হতে পারে ওনার মাল্টিপল, যদি উনি বলে না ওটা একটা মানুষের হয় যে একটা সময় মানুষ ডেট করে, কথা বলে বহু মানুষের সাথে, কিন্তু ফিলিংসটা কিন্তু একজনের সাথেই হয়। হার্ট টু হার্ট যে কানেকশান সেটা কিন্তু একটি মানুষের সাথেই হয়, আর সেটা ওনার তোমার সাথেই আছে, এটা বিশ্বাস করো বন্ধুরা। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।